দেশ বৈচিত্র্য পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর এত সুন্দর ওয়েদারে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। তবে আমার সাথে আরেকজন রয়েছে, আমাদের দেশ বৈচিত্র্য সংবাদের উপদেষ্টা কামরুল ইসলাম বাবু। চলুন তার সাথে আজকে আড্ডা দিয়ে আসি। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে সবাই লাভগুরু কেন বলে? আসলে লাভগুরুটা আমি নিজেও জানি না কেন বলে, কারণ আসলে কি এই দিনে ভালোবাসার যে বৈশিষ্ট্যগুলো আছে বা এই দিনগুলি আমি তুলে ধরি আর কি। আপনার জীবনের প্রথম ভালোবাসার গল্পটা শুনতে চাই। আসলে আমার জীবনে ভালোবাসা প্রথম বলতে নাই, ভালোবাসার কি প্রথম বলতে নাই, কারণ আমার জীবনে আসলে ভালোবাসাটা ওইভাবে সিরিয়াসলি আমি করি নাই বা হয়ও নাই, তাই ভালোবাসাটা আমি বুঝিও না তেমন একটা। তাও কেন আপনাকে সবাই লাভগুরু বলে? আমি জানি না কে লাভগুরি বলে কে কি বলে, এটা আমি এখন নিজেও বুঝি নাই, জানতে চাই না। আসলে লাভগুরিটা এটা কিন্তু বড় কিছু না, মানে একে অপরের জন্য যে দুঃখ কষ্ট বেদনাটা এটাই আমি আসলে সেটেলমেন্ট করার চেষ্টা করি, এটাকে আমি বুঝি ভালোবাসা এটাকেই বলা হয়। যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই ওয়েদারটা এত স্পেশাল কেন? বলি এই ওয়েদারটা আসলে সুন্দর, ঠিক আছে, সুন্দর, আবার যাদের স্পেশাল বলতে এটা তো বোঝা যায় কেন স্পেশাল। ওয়েদারটা আসলে কেন স্পেশাল এটা কিন্তু এখন মুখে বলতে পারবো না, কিন্তু জানো এটা কেন স্পেশাল, কারণ ওয়েদারটা বোঝা যায় যে খুব রোমান্টিক একটা ওয়েদার। এখন তুমি ঝগড়া বলো বা লাভ বলো বা ভালোবাসা বলো, সব কিছুতে কিন্তু এই ওয়েদারটা মানায়। আচ্ছা, এই ওয়েদারটা কি ইমোশনাল না রোমান্টিক? এটা ইমোশনাল বা রোমান্টিক বলতে যারা সাকসেস তাদের জন্য অবশ্যই রোমান্টিক, আর যারা আনসাকসেস তাদের জন্য অবশ্যই একটু ইমোশনাল বটে, কারণ যার হিসেব যেইখানে, কারণ ওয়েদারটা দেওয়া আছে যে যাদের জন্য আনরোমান্টিক বা যাদের জন্য রোমান্টিক ওয়েদারটা কাজ করে, আর যারা আনসাকসেস এটা তো তাদের জন্য অবশ্যই কষ্টের বা দুঃখের। ভালোবাসা সাকসেস হতে দুজনের কি কি প্রয়োজন? আর সাকসেস হতে দুজনে অবশ্যই তার উপর তার বিলিভ থাকতে হবে, বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস, এটা তার থাকতে হবে। আর তার মধ্যে তোমার ভালোবাসাটাও মনের একটা কাজ করে, এটা অন্তত আমি সবাই বলতে পারি না, আল্লাহ প্রদত্ত এটা সবারই, এটা ভালোবাসাটা নিয়ে একটা আগ্রহ। যেমন মনে করো যে আমাকে যে ভালোবাসে ও আমাকে যে ভালোবাসে, ওর মধ্যে আমাদের টান, মনের একটা যে তোমার মিল, তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তোমার ওই যে বিশ্বাসটা, এটাই মেন কাজ করে ভালোবাসার মধ্যে, এটাই আমি মনে করি। ভালোবাসা আগে যেমন দেখা গেছে যে তোমার ভালোবাসা ছিল একে অপরকে দেখছি বা তোমার মনে করো যে আকৃষ্ট হয়েছে বা ই করছে, এখনকার ভালোবাসা তো অন্যরকম। যেমন দেখা যাচ্ছে ফেসবুকের কথা চিন্তা করি, মনে করো ফেসবুকে দেখলাম, দেখার পরে মনে করো যে এই কথাবার্তা এই মেসেঞ্জারে ই করার পরে দেখার পরে একটা ভালোবাসা, এই ভালোবাসাগুলো আসলে কি জানো মানে সীমাবদ্ধ থাকে না, মানে টান থাকে না, কারণ যেহেতু এগুলো হচ্ছে আমি আমার পানি দেখতে বলে এটা হলো স্যাটেলাইট ভালোবাসা বা তোমার অনলাইন ভালোবাসা যেটা বলা হয় বর্তমানে, এগুলো আর কি। আগের মতো তেমন ভালোবাসাটা আসলে মানুষের মধ্যে কাজ করে না, তাই এই জন্যই অনেক রিলেশন আছে তোমার ব্রেকআপ হয়, ভেঙে যায়। কিন্তু সময় আসলে ভালোবাসাটা কি আগে যখন দেখছিলাম যে তোমার 7 বছর 8 বছর প্রেম করছে, তারপরে একসময় বিয়ে হয়েছে, মানে সাকসেস, মানে সব কিছু। আর এখনকারটা হচ্ছে যে ভালোবাসাটা মনে করি যে এই দুই এক বছর হলো, তারপরে আবার বিয়ে হলো, বিয়ে আবার দেওয়া আছে ক্ষণস্থায়ী, 3 মাসও টিকে না, ভেঙে যায় ভালোবাসাগুলো। এগুলা আসলে আগেকার মতো নাই কোনো কিছু, সবই এখন ভালোবাসা হয় তোমার ভেজাল হয়ে গেছে। কেমন লাগলো ভাই আজকে আড্ডা? ভালো লাগলো, আর ওয়েদারটা আজকে অনেক রোমান্টিক, আশা করি এরকম মানে কোঅপারেট থাকতে ভালো লাগে। আর ধন্যবাদ দেশ বৈচিত্র্যকে, ধন্যবাদ মেঘলা তোমাকেও, আর দেশ বৈচিত্র্যের সিও অনার মিস্টার তাবির রহমানকেও আমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, দেশ বৈচিত্র্য সংবাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ বৈচিত্র্য সংবাদের সাথে থাকুন।